বাংলা জুড়ে চালু হয়েছে এসআইআর, আর সেই আতঙ্কের ফলেই দেশ ছাড়া হচ্ছেন কাতারে কাতারে বাংলাদেশি। সেই মতো গোপন সূত্রের ভিত্তিতে ভারতীয় সেনা স্ট্রিং অপারেশনের সাহায্যে ফের বেংডুবি সীমান্ত থেকে উদ্ধার করা হয় এক বাংলাদেশি নাগরিককে। জানা গেছে ধৃত ব্যক্তির নাম নন্দ মণ্ডল, পিতা মৃত সতীশ মণ্ডল, যিনি বাংলাদেশের বাসিন্দা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, কিভাবে বিএসএফ এর নজর এড়িয়ে প্রবেশ করেছিল এই বাংলাদেশি এবং শেষ পর্যন্ত কিভাবে পুলিশ আটক করলো তাকে? একদমই পায়েল, দেখো তোমাকে জানিয়ে রাখি যে এসআইআর আতঙ্কে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে হুহু করে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে পালানোর যে ছবিটা ধরা পড়ছে। যারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন তাদেরকে কিন্তু পালানোর একটা হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। একদিকে যখন কোচবিহার জেলাতে এই ছবিটা একেবারে স্পষ্টভাবে ধরা পড়ছে, ঠিক সেই সময় শিলিগুড়ি থেকে কিন্তু এর আগেও তুমি যেমনটা আমাদের ভারত নেপাল যে বর্ডার রয়েছে পানিট্যাঙ্কি, সেখান থেকে কিন্তু বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় কিন্তু একাধিক বাংলাদেশি নাগরিককে আটক করে তাদেরকে কিন্তু রীতিমতো একেবারে কোর্টে তোলা হয়েছিল। ঠিক একইভাবে গতকাল গভীর রাতে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর গোপন সূত্রের খবরের ভিত্তিতেই কিন্তু ব্যাংডুবি সংক্রান্ত যে এলাকা রয়েছে, যে ব্যাংডুবিতে সেনাবাহিনীর ছাউনি রয়েছে, সেখান থেকে কিন্তু এক ব্যক্তিকে, সন্দেহভাজন ব্যক্তিকে সেনাবাহিনীরা প্রথমে আটক করে এবং তারপরে তার কাছে কিন্তু বেশ কিছু নথি চাওয়া হলে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা এবং কোনো রকম ডকুমেন্টস তিনি কিন্তু দেখাতে পারেননি এবং তারপরেই তিনি কিন্তু সেনাবাহিনীর জবানবন্দিতে তিনি কিন্তু স্বীকার করে নেন তিনি বাংলাদেশ থেকে এই রাজ্যে অর্থাৎ ভারতবর্ষে এসে শিলিগুড়ির এই ব্যাংডুবি এলাকাতে তিনি কিন্তু শ্রমিকের কাজ করতেন দীর্ঘদিন ধরে এবং তিনি পুরোপুরি ভাবেই কিন্তু বাংলাদেশ যে বর্ডার রয়েছে, ভারত বাংলাদেশ বর্ডার, সেই সীমান্তের কাঁটাতার পেরিয়েই তিনি এসেছেন বলে তিনি এখনো পর্যন্ত যেমনটা সেনাবাহিনীর আধিকারিকদের জানিয়েছেন। তবে এই গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই একটা চাঞ্চল্য পরিবেশ তো তৈরি হয়েছে। সেনাবাহিনীর তরফে কিন্তু তাকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদের পর কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ যেমনটা জানিয়েছেন যে আগামীকাল তাকে কিন্তু কোর্টে তোলা হবে। অনেক ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, ব্যাংডুবি কম্পাউন্ডের ভেতর থেকে সোমবার গভীর রাতে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নন্দমণ্ডল স্বীকার করেন যে তিনি বাংলাদেশের নাগরিক এবং 29 অক্টোবর 2025 সাল থেকে ওই এলাকায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বাংলায় চলতে থাকা এসআইআর এর আতঙ্কে তিনি সীমান্ত থেকে পালিয়ে যাচ্ছিলেন। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ভুয়ো ভারতীয় পরিচয়পত্র। তুমি এবার বাংলাদেশ যাও। তুমি এবার বাংলাদেশ যাও।